বড় পীর আব্দুল কাদের জিলানী মাত্র 4 বছর বয়স। জোরে কোন কয় বছর? 4 বছর। মাসাসিরা তোমার আল্লাহর কিরি লাগে। মহিলা প্যান্ডেল কোন দিকে? পিছনে। তোমার আল্লাহর কিরি লাগে। বাঙালি হুজুরের ওয়াজগুলো শুনো, দেখবা কাছে দেখবে। 4 বছর বয়স। কয় বছর? মা জননী মাদ্রাসায় নিয়ে গিয়ে পর্দার আড়াল থেকে বলছে আমার ছেলেটারে হাফেজি পড়াইয়া দিন। আব্দুল কাদের জিলানীর মা চলে গেছে। উস্তাদ বলছে এদিকে এসো, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বয়স কত? 4 বছর। এ আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে হুজুর আমার মুখস্থ। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হুজুর কষ্ট করেন না, ওটা আমার মুখস্থ। হুজুরের হয়ে গেছে রাগ। এই তোমার কয় পারা মুখস্থ? বলে 18 পারা। তাই নাকি? বাড়ি যাও। বাড়ি গেছে। মা জিজ্ঞেস করে আব্দুল কাদের চলে আসলে কেন? বলে মা উস্তাদ ছুটি দিয়েছে। আচ্ছা ঠিক আছে। মাসাসিরা শুনো, এই ওয়াজ কিন্তু তোমাদের জন্য ধরেছি, না হলে আমি কে জানি বলতেছিল আমার কাছে যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, মেয়েরা মা ফাতিমার ইতিহাস শুনতে চাইছেন। হ্যাঁ শোনাবো, সব শোনাবো আজকে। রাজি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি যতবেলা ওয়াজ করবো থাকবেন তো? কারে কারে থাকবেন না হাত তোলেন। সব তালি আসলে ভাইরা বিকাল বেলায় উস্তাদ হাজির। মারহাবা কর। ঘরের দরজায় নয়, বাড়ির দরজায়। বাড়ির দরজা কিন্তু দূরে নাকি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আসেন সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয় ওয়া আলাইকুম আসসালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। ভালো করে খেয়াল করেন, আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না। আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। শাহজাদপুর বাজারে ভিড় লাগাই কারা? জোরে কম। আমরা যে একটা পাঞ্জাবি কিনতে যাবো, ধাক্কা দিয়ে রাস্তায় ফেলাই। মাসাসিরা চিন্তা করছে আমাদের দেশি বক্তাটাই ভালো ছিল। দাঁড়াও, আমি কোন পুরুষের সামনে যাই না। বলে মা আমার সামনে আসতে হবে না। কিছু বলবেন? বলে আপনার আব্দুল কাদেরকে যে আপনি মাদ্রাসায় হাফিজি পড়তে দিলেন, তার তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। কোন মাদ্রাসায়? মা জননী কয় আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় নাই। বলে মুখস্থ হলো কেমনে? উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। কটুক ঘুম পড়ানোর সময় ছেলেকে কটুক কোরআন শরীফ পড়িছে। মহিলা প্যান্ডেলে তো এরকম মহিলা গাদি। আপনি নাই বললে আমি বলতে পারি নাকি? আপনি দেশি লোক আছে নাকি? আমার জীবনে কোনোদিন দেখিনি ছেলে ঘুম পড়ানোর সময় কয় আব্বা ঘুমাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শোনা ঘুমাও আর রহমানির রহিম, আব্বা ঘুমাও মালিক ইয়াউমিদ্দিন। দেখছেন নাকি? আগাডুম বাগাডুম ঘোড়াডুম, ঠিক কিনা? তারপরেও ছেলে ঘুমায় না। কয় এই ঘুমাও যে জানলা দিয়ে 2টা বড় বড় ভূত। তারপরেও ঘুমায় না। তখন মা কি কয়? তাড়াতাড়ি ঘুমা। আজ 1 সপ্তাহ ধরে আমাদের রান্নাঘরের পিছনে
দুইটা বড় বড় বাঘ ঘোরাঘুরি করে। আচ্ছা, এগুলো কি আসলে সত্যি কথা? তাহলে মা যদি ছেলের সঙ্গে বাটপারি করে, ওই ছেলে কি ওলি হবে? জোরে কম। পর্দার আড়ালে মা বোনেরা, রাগ করো না গো মা, রাগ করো না। অলির মা যদি হতে হয়, আগে মাকে অলি হওয়া লাগবে। মা তো দেখলেন ওইরকম এক পারা মুখস্থ শোনায় ঘুম পড়ায়। বাপটা কিরকম, একটা ফল খাইছিল, খাই আবার সেই ফলের মালিকের বাড়িতে গেছে মাপ চাইতে, বলি 12 বছর গোলামি কর, এক ফলে কয় বছর। ওরকম ফল আমরা খাইনি নাকি? বাজারে যাই, বড়ই কত, বলে 60 টাকা কেজি, বলে দে 1 কেজি। 1 কেজি ওজন করতে করতেই তো আমরা 250 মারি। তোর বাপের তা মারিস নাকি? জোরে কোন ঠিক কিনা? আরে আমার শালা আসি শহরের ভিতর দেখা, বলে দুলা ভাই কি আপা কেমন আছেন? ভালো আছে। বলে 1 কেজি আঙ্গুর নেই তাহলে? এই আঙ্গুর আলা আঙ্গুর দাও তো 1 কেজি। আঙ্গুর আলা মাপে আর আমার শালা গিলে। যা করো তাই, টান মারবো নাকি? বাবারি, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে তরি। পীরের দরবারে যাই মুরিদ হইছ আর কয়, খাজা বাবার চরণ ধরো, কলবেতে জিকির করো। কথা ঠিক, কিন্তু মোটর সাইকেল যে বিয়ে দিয়ে, ছেলে বিয়ে দিয়ে নিয়েছ, 5 লাখ টাকা যৌতুক নিয়েছ, এইটা কি ঠিক নাকি? এইটাকে বিয়ের কাছে পা জড়ায় ধরে ক্ষমা চাই, আগে ফেরত দিয়ে তারপরে পীরের দরবারে যা। দুনিয়ার হারাম খাই মসজিদে ঢুকতেছে, আল্লাহুম্মা তাকলি আবওয়াবা রহমাতিক। রাগ করছেন নাকি? রাগ হলে বক্তা তুলে দেন, আমার গাড়ি রেডি আছে। গেল আব্দুল কাদের জিলানী, এইবার আসেন খাজা মঈনুদ্দিন চিশতি। আপনাদের যে মসজিদের, এখানে তো এক মসজিদের মুসল্লি নাই, বিভিন্ন মসজিদের মুসল্লি আছেন। আপনাদের ইমাম সাহেব কয়টা মুসলমান বানাইছে? একটাও না। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি কাদেরিয়া তরিকা হয়ে গেল। শর্ট করে আমি তরিকাগুলো ঠিক একটু, তারপরে যুবকদের ধরবো। তার মানে আজ কয় তারিখ? আর 7 দিন পরেই তো যুবকদের একটা ডেট আছে। কি ডেট? কি দিবস? মাথায় চুল নাই, টাক পড়া, সে আবার গান গায়, আগে যদি জানতাম রে বন্ধু, যাইবা যে ছাড়িয়া দুসরণ বান্ধিয়া রাখতাম মাথার চুল দিয়া। আমি তোর মাথায় তো চুলই নাই, টাক পড়া। সব যুবকেরা রেডি হও, তোমাদের ওয়াজ আজকে আছে ইনশাআল্লাহ। রাজি আছো তো? হ্যাঁ, যুবতীরাও রেডি হও। খালি যুবকদের দোষ দিলে হবে না, খালি যুবকদের দোষ দিলে হবে না, যুবতীরাও হ্যালো ভাইয়া, এই ভাইয়া করতে করতে তখন আবার বন্দুক হয়। সব ওয়াজ আজকে টাইনে তুলবো। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তোলেন ইনশাআল্লাহ। বাপরে, সব ভাত ভালো আছে আজকে, খাওয়াই দাওয়াই দিছে মনে হয়। নারায়ে তাকবীর। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? আপনাদের ইমাম কয়টা? আর উনি মুসলমান বানালেন 90 লাখ। মিট মিট করে হাসে।
ওনার মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে, মা হাসি রাখা যাচ্ছে না গো, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছি। মা জননী ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন আমি হাসবো, তুই হাসিস কেন? বলি, কেন? এটা তো তোর বাহাদুরি নয়, মান জাতি হলো শ্রেষ্ঠ জাতি। বলে আলহামদুলিল্লাহ। আমি কোন জাতির উপরে হিংসা করে বলছি না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? আল্লাহর মুখের কথা যদি মুসলিমুন হয়, তাহলে আমরা কারো ধার ধারি না, আল্লাহর কথা মোতাবেক আমরা শ্রেষ্ঠ জাতি। বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে নাকি? ও যতই ধর্ম করুক, ইসলাম ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথাটা কার? আল্লাহ কি বলছে? ইসলাম আমার মনোনীত ধর্ম। তাই যদি হয়, তাহলে আমরা, ওরা যতই ধর্ম করুক, ইসলাম ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই কিতাব আছে, ওদের কিতাব পায়খানায় বসে পড়লেও গুনাহ নাই, আর বিনা ওযুতে টাচ করা যাবে না। কাদের কিতাব? জোরে বলেন। নাম কি? বলেন আলহামদুলিল্লাহ। কি কোরআন শরীফ পড়ি কিসে? রেহেল কাঠ নাকি? কি কাঠ? রেহেল কাঠ যদি পড়ে থাকে, এমন কোন বাপের বেটা আছো যে পা দিয়ে দাঁড়াতে পারবা? কারণ রেহেল কাঠ যত বড়ই কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে। টাচকে রেহেল কাঠও পবিত্র হয়ে গেছে। এর নাম কোরআন। জাতি আমরা শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের। গোরস্থানটা কোন দিকে? এই তো প্রাচীন নাকি? সব জাতিকে ডাকেন যে তোদের কিতাব নিয়ে 1 মাস ব্যাপী খতম পর, যা খাবি খাওয়াবো, যত টাকা নিবি আমরা দিব। 1 মাস ব্যাপী যদি সব জাতির কিতাব এই গোরস্থানে খতম পড়ে, জোরে কর নেকি হবে কয়টা? আরেকবার কম, আরেকবার কম তো দেখি। একদম হবে না। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, খালি গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বিসমিল্লাহির রহমানির রহিম। নেকি কিন্তু শুরু হয়ে গেছে। একটা অক্ষরে, এতদিন পর একটা অক্ষরে একটা নেকি শুরু। একটা অক্ষরে কয়টা নেকি? ওয়ালাম কালিয়াম সালাম সালে কাল ফাকর। অক্ষরে অক্ষরে গোরস্থান কয়টা পাচ্ছে? জোরে কম। এখানে একটা কইলো কেন? 9টাই বাদ দিলা, শূন্য বাদ দিছিল। ওয়াকাল কজা মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। একটা অক্ষরে 10টা করে নেকি পেয়েছে। আর 14 গোষ্ঠীর কিতাব যদি 1 বছর ধরে পড়ে, একবারে 0, আরো গুনাহ হবে। এর নাম কি? একটা ছেলেকে যদি কষ্ট মষ্ট করে হাফেজে পড়াতে পারেন, ওই বংশের থেকে 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে। এসপি সাহেব কয়টা পারবে? ডিসি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মোল্লাদুর মসজিদ পর্যন্ত কোনটা?
কয় মোল্লার দর কিয়ামত আসুক টের বাবা মোল্লার দর করত। যারা মাদ্রাসায় পড়ায় শিক্ষক তাদের সম্পর্কে নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শেখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নেই। মাদ্রাসা থেকে যখন বাড়ি আসতাম তখন মা জড়াই ধরতেন, ছোট তখন। কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। মাদ্রাসায় পড়ছিলাম তাই মা কি বলছে যে আমার মরণ কালে তুই কোরআন শেখাবি শোনাবি। ধরেন আমার একটা ভাই গায়ক, মা কি বলবে মরার সময় চারটি গান শোনাই বাবা। হ্যাঁ, এসব ধান্দা বাদ দিয়ে কোরআনের ধান্দা করো। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। 81 বছর বয়স হলে হবে কি, গলা তো কোন কইনি। 30 বছর মানে কোন শিল্পী আমার সামনে এসে টান মাইরে দেখো, লুঙ্গি ভিজিলি বাড়ি যাবে, মুটি ভরবে, তার মানে মুটি ভরবে। ওই যে এক মহিলা জেলখানায় আছে, শিল্পীর নাম কি? ওরে বাপ, মমতাজের নাম দেখি সবারই মনে। কি গান গায় জানেন? দয়াল আমার, একটা কানের ফুল মারার দরকার। গানটা ধরেন, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মমতাজ বলতেছে দয়াল আমার এই পথ দিয়ে আসবে তাই তাকাইয়ে থাকি। শোনো বাউল, শোনো বয়াতি, গান গাইতে গাইতে যদি কলিজা পাষ্ট হয়ে মারাও যাও, দয়াল তোমার বাড়িতে যাবে না। দয়ালের সাথে সম্পর্ক একমাত্র নামাজি। আসসালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ নাই, রোজা নাই, কই দয়াল একেবারে সে চিতলিয়ার মধ্যে দিয়ে আসতেছে, তাকাইয়ে থাকি। দয়াল তোর বাপের ভাই হয় নাকি? যার নামাজ নাই তার কাছে দয়াল নেই। ভালো কথা। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। হজ করছেন বা উমরা করছেন কেউ আছেন? জবালে নূর পাহাড়, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে, ছোট্ট একটা গুহার মধ্যে নবীজি বসে থেকে থেকে কোরআন শরীফ আমাদেরকে এনে দিলেন, ঠিক কিনা? জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, তাহলে আমাদের নবীটা কেমন? চিন্তা ভাবনা করে বললেন একদম শ্রেষ্ঠ। ইউটিউবে আমার ওয়াজ শুনছেন বা শোনেন দুই একটা লোক কি আছেন? ইউটিউবে শুধু বাঙালি হুজুরের ওয়াজই আছে না, আরো বক্তার ওয়াজ আছে। রাজশাহীর এক বক্তা বলে নবী শ্রেষ্ঠ কিনা? রাজশাহীর এক বক্তা ইউটিউবের মধ্যে বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। বেঈমানের কথা কি মানা যাবে? আমরা কি মানি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি
আপনার নাম আছে, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি আরো কয় কি, মুহাম্মদের নাম কলেমার মধ্যে রাখা বেদাত। ওই বেঈমান বলেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। খোদার কসম, এ কথা ভয়তে আবু জেহেলও বলে নেই। আর আমরা বলি মেশক সে বেহেতের পসিনা, বলেন মারহাবা। পসিনা মানে গায়ের ঘাম। আমার নবীর গায়ের ঘাম মেশক আম্বর থেকে বেহেতের। আর ওই বেঈমান বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। সবাই একবার বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আচ্ছা বলেন তো, নবীজির মান নাম কি? মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে এসে নবীজির দাদাকে বলছে, ওগো শুনছেন, আগেকার মেয়েরা স্বামীকে এইভাবে বলতো না, ওগো শোনো। আর এখন একবারে ডাইরেক্ট নাম ধরে ডাকে, এই আব্দুল করিম শোনো। আমি কি গো মাসাসিরা, নাম ধরে ডাকো কেন? বলে তোমরা আগের মানুষ বুঝবো না, নাম ধরে ডাকলে মহব্বত বাড়ে। যার জন্য তো কোর্ট কাছারিতে তালাকের অভাব নাই। মানে এত মহব্বত যে ডেলি 1100 তালাক হয়ে যায়। মেয়েদের প্যান্ডেল আছে নাকি? মেয়েদের প্যান্ডেল আছে? শুনে নাও বাঙালি হুজুরের ওয়াজ। না হয় আসবো না জীবনে, আর তাও বলি যাবো। মাসাসিরা শোনেন, আপনারা শোনেন। আমার চাচার নাম রহমতুল্লাহ। আমার চাষি কয়, এবার কি সালাম ফিরেন এই সময় তো চাচার নাম আসে, কি বলবো আমি? যা এত দেশে ওয়াজ করলাম, কত জায়গায় ঠেকলাম না, চাষির কাছে ঠেকলাম। বাবা বিয়ের আগে ওই নামটা বলছি। চাচার নাম কি? সালাম ফিরানির সময় আসে না? চাষি তুমি এতদিন কি বলছো? তো বলছে, বাপ ওই নামটা তো বলা যাবে না, স্বামী তো গুরু ব্যক্তি, আমি কি বলতেছো? বলে আমি বিয়ের পরে বলি, আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। কি ভক্তি ছিল, ঠিক কিনা? হ্যাঁ, সরল সোজা ছিল। মানে কি, ওরা মরার সময় ওই দেখতে দেখতে চোখ বন্ধ করে মরে যায়। আর আজকালকের গুলো মরে কিভাবে জানো? জিবি গিয়েছে একদিক, ও মরার সময় শরবত দিলে গিলে না, এই দিক দিয়ে বাইর হয়ে যায়। তার মানে এত বিয়াদ। মাসাসিরা শোনেন, একটু ঠান্ডা লাগতেছে, একবার এই দিক থেকে হড়মড় করে চলে আসছে। তোমাদের ঠান্ডা না লাগলে কোনো ব্যাপার না, আমার আবার তো কাইলো এরকম 3 ঘন্টা মারা লাগবে, বুঝো না? আবার 2-4টা টান দিলে বলে শরীর গরম হবে। হ্যাঁ হ্যাঁ, টান হবে, টানও হবে ইনশাআল্লাহ। বাইরা ওগো শুনছেন না? আমাদের বৌমা বিধবা, আমাদের বৌমা বিধবা, তারপরে কুরাইশ বংশের মেয়ে। এত দামি আতর ব্যবহার করলে মানুষ তো তাকাবে। নবীজির দাদা বলছে, আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে, তুমি বুঝলা কেমনে? নবীজির দাদি বলেন, আজ আমি আমাদের বৌমার গোসলখানায় ঢুকেছিলাম, কি আর বলবো গো স্বামী, মনে হচ্ছে শুধু গোসলখানায় আতর ঢালা। তাই নাকি? বলে আমি মেয়ে মানুষ বলতে গেলে কেমন হয় আপনি বলেন। নবীজির দাদা বলছে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। বৌমা শোনো, মা আমিনা এসে দাঁড়ালেন। একে তো তুমি বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, তুমি এমন কোন আতর ব্যবহার করো না মানুষ যেন না তাকায়। নবীজির মা আমিনা খাতুন বলেন, আব্বা
আমি আপনাদের বৌমা জীবনে কোনোদিন শরীরে আতর টাচ করি নাই। মিথ্যা কথা বলছো? বলে আমি মিথ্যা জানি না। নবীজির মা বলছে আমি মিথ্যা জানি না। বৌমা তুমি এত দূর দাঁড়িয়ে আসো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা বলেন তাহলে আব্বা শোনেন। বলে কি? যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, ড্রয়িং রুম, বেডরুম আমার লেপ্ত সুখ। এমনকি গো আব্বা আমি আমিনার লোমের গোড়াই গোড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। বাঙালি হুজুরের কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। নাসাসিলা রেডি হওয়া শোনার জন্য মিছিল করতে করতে এই শোনা জেনে আবার বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না অলি? শুধু অলি নয়, তাম পৃথিবীর অলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। বাংলাদেশি পীর না, কুষ্টিয়ার পীর না। পীরের ব্যাগ খুলতে পাওয়া যাবে যাই নামাজ, তসবি, টুপি। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুপ। নারকেলের আমি নারকেলের সুপলা মনে হয় কুলুপ টুলুপ করে, বলে কুলুপ করবে কি করে? তো খসখসা। তারপরে দেখি নারকেলের সুপলার মধ্যে এইরকম একটা গোল কালো। বাবা আব্বা ওটা কি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, ওটা কলকি শরীফ। কলকি কি? সর্বনাশ করেছে, কি এমন আর বেশি দিন নাই রে। আব্বা কিছু মনে করেন না। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, কলকি শরীফ হলো কবে? বলে তুমি কাকে মোল্লা বুঝবা না? আমি কি মোল্লা? বুঝা। বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, শীতানায় বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি সহ্য করতে পারে নাই। বালিশের তল থেকে এই কলকিটা বের করে আমাকে বললে, বেটা কান্দিস না, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। পীরের দেওয়া জিনিস তার জন্য শরীফ লাগাইছে। নাউজুবিল্লাহ। এসব ভণ্ড যেন চিতলিয়া গ্রামে না ঢুকে। রাজি আছেন তো? রাজি আছেন তো? পীর সাহেব বলেছে কাপড় সেলাই করা না, লুঙ্গিও সেলাই করো না, বেদাত। কাপড় সেলাই করে, লুঙ্গিও সেলাই করো। ফাটা লুঙ্গি পরেছে, ফাটা লুঙ্গি পরে চোখ বন্ধ করে মোরাকাবা করতেছে। ফাল্গুনের দমকা বাতাস এসে দুই লুঙ্গি দুদিক চলে গিয়েছে, মাঝে তো কি বাইরে হয়ে আছে জানেন। ওই জায়গায় মরিদ সেজদা মারিছে। কি মারছে? একবারে জায়গা মতন সেজদা মারছে। ওখানে সেজদা না, সেজদা তো লিল্লাহ, সেজদা পাবে শুধু আল্লাহ। তখন কয় শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজঙ্গনা, ওইখানে শায়ের। নাউজুবিল্লাহ। ভাই একটা মানুষের যদি না বলেন গুনাহগার হবেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। পীর সাহেব পেশাব ফিরে পানিও নিল না, কুলুও নিল না। আব্বা মুরিদ কিরম আছে? 1010 আছে। বলে পেশাব ফিরে পানি নিলেন না কেন? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, পেশাব ফিরে পানি নেওয়া কবিরা গুনাহ। ওই হাদিসটা দেন, আমিও ছাড়ি দিব। তার কারণে এবার যে ঠান্ডা গেল, ওই জায়গায় পানি ঠেকলে ঝিনঝিন করে। দলিলটা দেন। ভণ্ড পীর কি কয় জানেন? কারবালায় ইমাম হুসাইন পানি পানি করে মারা গেছে, সেদিন থেকে আমি নিয়াত করেছি ওই জায়গায় আমি পানি ঠেকাবো না। আমি তার পিছনেও ঠেকাও না, তোমার 14 গোষ্ঠী না পাক। লে হাসতে হাসতে বা দাঁতই লেগে না যায়। হাসো না হনো, হাসো না হনো। এই হনো নারায়ে তাকবীর।
বুঝে নিলাম মোটামুটি ভাব ভালো আছে